সঞ্চয়িতা ও তার তিন ভাইবোন চোখে আল বেঁধে বাংলা বর্ণমালার মতো দুঃখিনী মায়ের বুকের পাঁজরের হাড় গুনতে গুনতে শিখেছেন শতকিয়া। জীবন অঙ্কের অগণিত জটিল গণিত থেকে সঞ্চয়িতা কুণ্ডু খুঁজে পেয়েছেন কবিতার বীজ। মূর্ত ও বিমূর্ততার রসায়নে নির্মিত তার কবিতার বহুবর্ণ স্বপ্নের মতো। কখনো তা হেমন্তের মতো ধূসর, কখনো বা ঈষৎ নীলাভ, যা মনে হয় কোনো সংগ্রহশালায় যেন রূপকথার মতো একটি নির্দিষ্ট গ্যালারি। আবেগের দাসত্ব না করে আপাদমস্তক এক মরমিয়া চেতনায় তিনি প্রায় সব সময়ই আচ্ছন্ন। তার সঙ্গে মিশে থাকে এক ধরনের সমাজ চেতনা। তার কবিতায় বেদনাবোধ নারীবাদের উল্লাস থেকে নয়, মানুষের অরন্তুদ বেদনা থেকে। সঞ্চয়িতা ৮০ দশকের কবি। লিখতে এসেই মৌলিকতার গুণে বহু প্রবাদ প্রতিম কবিদের স্নেহধন্যা হয়ে উঠেছেন। বাণিজ্যিক কাগজে লিখলেও মূলত বাংলা ভাষার উল্লেখযোগ্য লিটল ম্যাগাজিনগুলিতে কবিতা চর্চা করে গেছেন। তার কবিতা কলকাতা দূরদর্শন, আকাশবাণী কলকাতা এবং লন্ডন বিবিসি থেকে সম্প্রচারিত হয়েছে। ১৯৬৩ সালে ৭ আগস্ট শহর বর্ধমানে জন্ম। মা শ্রীমতী বীণা কুণ্ডু, বাবা শ্রী হরেন্দ্রনাথ কুণ্ডু। প্রখ্যাত কবি আলোক সরকারের বর্ধমান শ্যামসুন্দর কলেজে পড়াশোনা। কবি সঞ্চয়িতা কুণ্ডুর এই পরিচয়টি এখানে রেখেছেন তার বইয়ের পিছনে। সম্ভবত শ্যামল বরণ সাহা। বইটির প্রচ্ছদ শিল্পী যিনি করেছেন শ্যামল বরণ সাহা। বইটি দেখুন আপনারা, এটি হচ্ছে সঞ্চয়িতা কুণ্ডুর, শ্যামল বরণ সাহা। সঞ্চয়িতা কুণ্ডুর কবিতা সংগ্রহ। এর মধ্যে যে যে কাব্যগ্রন্থগুলি আছে, মেঘবর্ণ রাখাল, রৌদ্রজীবী শ্যামবালিকা, রৌদ্রজীবী শ্যামবালিকা, চড়ুই চড়ুই স্বদেশ, মুখ পুড়েছে অস্তাচলে, কোটি মুদ্রার নীলিমা, 0 ডিগ্রিতে সৎকার, রোদের মুখে জল দাও, মিথের নগরী এবং 16টি অগ্রন্থিত কবিতা। এই সব মিলিয়ে এই বইটি। কিন্তু তাহলে কি হয়, আমরা তো গোটা বইটার সব কবিতা পড়তে পারবো না। দেখি কি করা যায়। তার আগে সঞ্চয়িতা কুণ্ডুর কবিতা সম্পর্কে আর কি আমরা জানতে পারছি দেখি। সঞ্চয়িতার কবিতা খুব মৃদু, স্নিগ্ধ, ঘরোয়া, কিছুটা বিষাদময়। এসব গোল গোল মন্তব্য আমরা পড়েছি, কিন্তু এদেশে জীবনানন্দ কারুবাসনাও লেখেন, আবার শঙ্কর চারুবাসনাও লেখেন। নিয়তি কেন বাধ্যতে?
কারো কথায় কিছু হয় না, ইতিহাস কথা বলছে। সঞ্চয়িতার কবিতায় যে সংকটের কথা আমরা বলছিলাম, অন্ধকারের অনুষঙ্গ তার একটা দিক। অন্ধকার তার বিলাস নয়, এবং আলো বলতে যা বোঝেন তা অন্ধকার, এই মন্তব্যও ঠিক নয়। জীবনানন্দ লিখেছেন, আমাকে অনুভব করতে হয়েছে যে খণ্ড বিখণ্ডিত এই পৃথিবী মানুষ ও চরাচরের আঘাতে উত্থিত মৃদুতম সচেতন অনুনয়ও এক এক সময় যেন থেমে যায়। একটি পৃথিবীর অন্ধকার স্তব্ধতায় একটি মোমের মতো জ্বলে ওঠে হৃদয়, এবং ধীরে ধীরে কবিতা জননের প্রতিভা ও আস্বাদ পাওয়া যায়। অন্তর্জগতের এই উচ্চারণ সভ্যতার সংকটের এক উপলব্ধি। সঞ্চয়িতা অন্ধকারকে দেখেছেন আলোর বিকল্প হিসাবে। যাকে তিনি অন্ধকার বলে ভাবছেন, আসলে তার মধ্যে আলো থাকার কথা ছিল। তাহলে আমরা কবিতা পাঠের আগেই সঞ্চয়িতার সম্পর্কে একটা ধারণা পেয়ে গেলাম। তাই সমগ্র কবিতাটা বা বিভিন্ন কাব্যগ্রন্থ থেকে কবিতা পড়ে তার সম্পর্কে ধারণা তৈরি করার আজকে দরকার হবে না। আজ আমরা নির্দিষ্ট একটি কাব্যগ্রন্থ থেকেই কবিতা পড়ব। তার প্রথম কাব্যগ্রন্থ মেঘবর্ণ রাখাল, যেটি প্রকাশিত হয়েছিল 1987 সালে। প্রকাশক বাল্মীকি, প্রচ্ছদ শ্যামল বরণ সাহা। 1987। এখান থেকে আমরা পরপর কয়েকটি কবিতা পড়ব। পাঠকালীন সময়ে আমার যাবতীয় দোষ ত্রুটি, অযোগ্যতা, অস্পষ্টতা এসবের জন্য আগাম কবির কাছে এবং কবির প্রেমিক পাঠক যারা আছেন তাদের সকলের কাছে ক্ষমা চেয়ে রাখছি। পরিচয়। আমি যে এখনো অন্ধকার আড়াল করে দাঁড়াতে শিখিনি, আর তুমি ধর্মহীনতায় নিভে যাচ্ছ চাঁদ। আমার কোনো পলাশ ছিল না বলে কতদিন বাদাম ফুলের বনে বসন্ত এনেছি। আমাকে চেনো না, আমি সেই বাদাম চাষির মেয়ে, একা একা যে তারাটি সারা রাত জাগে। তুমি বলেছিলে নাকি অনাদুরে আমারই মতন। আমাকে চেনো না, আমি সেই বাদাম দেশের দৌড়। এই জয়, এই 26 মাইল তোমাকে দেবার পরে সমুদ্রের মধ্যে আমি ঢিল ছুঁড়ে ফেলি। তা বলে যুদ্ধমুক্ত অথবা সরল নয়। তোমার খুশির জন্য তোমাকে দেখাতে চাই বিভাগী সম্রাট। এক ঢিল আঘাত জলে অসংখ্য বৃত্তের ঢেউ, ঢেউয়ের ধারণা। ভিতরে রাজত্বের গ্লানিময় তীব্র দেশ ভারতবর্ষ। আমি লজ্জায় শুকিয়ে যাব, নাকি লজ্জার সময় নেই? তুমি দেখতে চেয়েছ এই খেলা, এই জয়, এই আমার 26 মাইল। পড়ার সময় কোথাও কি ভুল করলাম? চোখে কখনো কখনো একটু কম দেখি। ঘৃণা। পৃথিবীর মুখোমুখি খুলে দাঁড়ালে নিজস্ব পরিধি, মাথার উপর দিয়ে রাজপাখি উড়ে যায়। কর্কশ স্বতন্ত্র সুর, আবর্ত সঙ্গীত, আমি ওর ভাষা বুঝি।
ও আমার ঈগল গায়ক, রাজা। মুখোমুখি আমি কোনো রাজাকে দেখিনি, শুনিনি মন্ত্রীর কণ্ঠ, শুনিনি রাজার কণ্ঠ, শুনিনি রানীর। আমার কোনো রক্ষক ছিল না বলে জন্ম আর জীবনের মধ্যেখানে স্বদেশতা তেমন ডাকে না। ভাবি এ কোন দেশে এলাম, জলের ভিতরে নেমে জল খুঁজি ফসলের বিনা আমন্ত্রণে। আর ওরা কাকে দেয় রাষ্ট্রের শুভ? আমার দায়িত্ব শুধু প্রবাসী আস্থায় থেকে ত্রাণ ও বাণিজ্যের ভুল গল্পে রাজাকে অচেনা ভাবা। কিন্তু ভাত ও ভাষাকে তেমন অচেনা আজও ভাবতে পারি না। আর ওরা কাকে দেয় রাষ্ট্রের শুভ? জন্মাবধি আমি তো তেমন কোনো রাজাকে দেখিনি। রাধা। এতদিন পদনখে চাঁদগুলি ছিল, প্রেমিকের মোহ অন্ধে আলোর চিহ্ন মাত্র। অন্ধকার হয়েছে কত চন্দ্রাভুক, আজ কোনো চাঁদ নেই। চেয়ে আছে সন্দীপনী বিচ্ছেদ দেবতা। পৃথিবীর সমস্ত দ্বীপ জেলে বসে আছো আজও। বাঁধুলি ফুলের মালা কবে কোন রাজা মিলিত দুঃখের মধ্যে ছুঁড়ে দিতে পারে? দেখো কত মানুষের পারাপার হৃদয়ে যমুনা খোলা, যে কোনো যমুনা থেকে পার করে দেবে বলে মানুষের সংস্কার প্রথমে ফুলের দিকে, তারপর ফের সেই ফিরে এসে বিপরীত জন্ম নেয় নরকে সড়কে। তোমার যমুনা নেই, চোখে ঝর্ণার নদী, তার পাশে শুয়েছিলে তাও বেশ। মণিগর্ভের মতো শূন্য চোখে আর যে কাঁদো আজ, মেঘবর্ণের মতো যে রাখাল বনপথে ছুটে এসে নিভিয়েছে সমস্ত প্রদীপ। তুমি সেই ছাল ঢালা অন্ধকার ফুটপাতে সম্ভ্রমে দাঁড়াও, অবশেষে সভ্যতার পাথরের চোখ। প্রেম। নিমের বাতাস তুমি দক্ষিণ ঘুরে এসো। ঘরোয়া মেয়েটি কেন জলের সন্ন্যাস নিয়ে নদীর কিনারে বসে আছে? সামাজিক মেয়েও কি ডাকনাম তুলে দেয়? জলপ্রেমিকের কাছে জীবন যাপন নিয়ে ও কেন ভীষণ কেঁদে ফেলে? নিমের বাতাস তুমি দক্ষিণ ঘুরে এসো। অন্য ঋতু। পলাশ কিছু জানে না, শুধু ওর লালের অহংকার। পলাশ কিছু জানে না, পরিবর্তে আমিও যে তার ফিরিয়ে দিয়েছি সবটুকু লাল মুষলধারে। প্রেমিক। পৃথিবীর জ্যোৎস্নায় প্রেমিকের মুখে বড় ছায়া ফেলো চাঁদ, তাই অন্ধকারেই ওকে বসিয়ে রেখেছি। ও আমার প্রেমিক নয়, নিশিছদ্ম গাছেদের জংলি বাতাসে তছনছ। ও আমার অরণ্য সঙ্গীত। রাত্রি হলে নদী পাড়ে জলের কি থমথমে মায়া,
পাতাদের উপাসনা ঘরে প্রেমিকের মুখ দেখি রাত্রি হলে। নিবিড় সন্ন্যাস জল মর্ম ভেজা অরণ্য মানুষ ও আমার প্রেমিক চাঁদ। আড়াল। আমাকে আড়াল করে যে আধার, প্রত্যেক দিন প্রত্যেক রাত সেই ঘর শ্রাবণ লাঞ্ছিত হলে সমস্ত সমাজ যেন অবিবাহের দুব্বও ছোঁয় না তাকে। সব বেদ মন্ত্র ধূর্ত মন্ত্রণার মতো ঘোরে। কুমারীর স্মৃতি জ্বালিয়ে এসেছে জারুল, তার ঘোষণা সরিয়ে। কলঙ্ক চন্দন ভেবে যে পুরুষ চাইছে ঘরের ছায়া, এ নিয়ে আমি কোনো কবিতা লিখিনি, লিখতে পারি না। তবে কি ছায়ার কথা ভেবে ঘরের নিরন্ন গাছ প্রকৃত প্রহরী হয়ে যায়? ফসল। এবছর বর্ষা কিছু কম, এবছর বকুল কিছু বেশি। বাইরের পৃথিবী যথারীতি সাবেক ও সুন্দর, তবু কে তুমি ঘরের মা? সন্তানের শরীরে বাজাও খিদের কবিতা। এবছর বর্ষা কিছু কম, খিদে কম, মেঘ বেশি, গর্জন আরো বেশি। কিন্তু ও কোন প্রেমিক যে তোমার ওষ্ঠে নিয়মিত বুনে যায় বকুলের বীজ? অভিমান। কে তোমরা পুরুষ, আজ আবার গাছের নিঝুম ভেঙে ডেকে নিচ্ছ তাকে? বিপুল গান্ধর্ব প্রিয় ওই মুখে লেগে আছে বালকের সংস্কার। আলোর প্রথম চুক্তি আকাশের নিচে। মাঝরাতে বৈদিক যজ্ঞে জেগে ওঠে বিবাহপ্রিয় মানুষের মুখ, জেগে ওঠে শ্বেতকেতু বালকের অভিমান। কে তোমরা পুরুষ, আজ আবার গির্জার নিঝুম ভেঙে ডেকে নিচ্ছ তাকে? পাথর। তীব্র গোলাপের লাল ভার ছুঁয়ে ফেলে যুবক কি কাঙাল হয়ে যায়? যা সবাই দেখে না কেবল অন্ধ চোখ ছাড়া, এই ভয়ে প্রত্যেক দিন মর্মে যেভাবে পাথর বও। আমার ঋতুচক্র জন্মহারা প্রমাণ করে রোজ। নবজাতক। এমন ফতুর রাতে জ্যোৎস্নার ভিতরে তুমি এলে, চাঁদ যেন ছেঁড়া কাঁথা জন্মলগ্নের। এই যে পৃথিবী, এত প্রত্যেকের মুঠোর ডিম, আমি ভিতরে ভিতরে মরে যাই তোমার জয়ের জন্য। কোন বিশ্ব দেব এখন তোমাকে? রাজার মুকুট কাঁপছে, আরো নেমে সূর্য কাঁপছে মাথার উপরে। এমন ফতুর কালে জ্যোৎস্নার ভিতরে যখন এলে, যাবে কোন সম্ভাবনার দিকে? আমরা সঞ্চয়িতা কুণ্ডুর কবিতা পড়ছি এবং তার কবিতা আমাদেরকে তীব্রভাবে আকর্ষণ করছে। তার কবিতা পাঠ বন্ধ রেখে বেরিয়ে যেতে পারছি না। পাঠের মধ্যবর্তীকালে অনেকগুলি
ডিস্টারবেন্স, অসুবিধা, ব্যাঘাত উপস্থিত হয়েছিল, সেগুলোকে সরিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করার চেষ্টা করেছি। আর আমার চোখের জন্য, আমার কণ্ঠের জন্য, আমার বোধের জন্য যে ঘাটতি, সে ঘাটতিকে ছাপিয়ে উঠছে সঞ্চয়িতার কবিতার মৃদু তীব্রতা। ঈশ্বর, এই বাঘ ও বুনো গোলাপের বনে আমি কাকে দেখি? যাকে দেখি তার মুখের আদলে লেগে আমারই জন্মের দায়, যা আমাকে আরো ক্ষোভময়, অহংকারী করে। অথচ সে মাধ্যাকর্ষের থেকে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে দেখে প্রত্যেক দিন আমি 3টে নেকড়ের মৃত্যু কামনা করি, যারা তার দেহের রক্তে হামাগুড়ি দিতে দিতে তাকে দয়া করে, ভয় দেখায়। আরেকটি কবিতা পড়ব, বন্ধ করতেই হবে এক সময়। আগুন মুগ্ধ স্রোত, আগুন মুগ্ধ স্রোত ছাপা আছে, আগুন মুগ্ধ নাকি আগুন মুগ্ধ, আমি একটু সংশয়ে রইলাম। দেখি কবিতাটা পড়ি। যারা আমার ঈশ্বর ও প্রেমিক, দুর্যোগ ছাপিয়ে যারা এসেছে আগুন মুগ্ধ অরণ্য রাত্রির। তাহলে বোঝা গেল ওটা আগুন মুগ্ধ নয়, আগুন মুগ্ধ। যারা আমার ঈশ্বর ও প্রেমিক, দুর্যোগ ছাপিয়ে যারা এসেছে আগুন মুগ্ধ অরণ্য রাত্রির, তাদের হৃদয় আর মাথার উষ্ণ খুঁড়ে এই আমি গ্রাম্য হিম লজ্জা ঘোর তিল তিল নড়ে ওঠা আবৃত্তি। অল্প হাতের খাটো ছায়া, অতদূর যায় না ঈশ্বর। ডানার বিরুদ্ধে কার অসম্ভব দ্বিধা, তবু যারা ঈশ্বর ও প্রেমিক আমার, দুর্যোগ ছাপিয়ে যারা এসেছে আগুন মুগ্ধ, রক্তে বাজে জুম চাষ, আমি তো তাদের। সঞ্চয়িতার কবিতা পড়লাম, খানিকটা নিজেকে খানিকটা শুদ্ধ মনে হচ্ছে এবং নিজের মধ্যে যেন কিছুটা ভর অনুভব করছি, ভার নয়, ভর অনুভব করছি। নমস্কার।